হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো তোমাদের সামনে চলে এলাম। আজকে বিশেষ কিছু না, আজকে দেখতে পাচ্ছ এত গরম ছিল এতদিন, এখন সেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা কী সুন্দর লাগছে, আর বৃষ্টি তো আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগে? সবই ভালো লাগে বৃষ্টিতে, কিন্তু একটাই খারাপ লাগে যে বৃষ্টির দিনে কাপড় শুকাতে যায় না, মানে ছাদে মেলো, আবার বৃষ্টি যখন হবে আবার তুমি নিয়ে আসো, এটাই বিরক্ত লাগে। তাছাড়া বৃষ্টির দিনে আমার ভালোই লাগে। তো ভেবেতে পারছিল না বৃষ্টির দিন কী করব। আর এদিকে ভাবছিলাম যে কিছু বানাবো, পাকোড়া টাকোড়া বানাবো, চপটপ, কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে করতে এতটাই দেরি হয়ে গেল, তো ইচ্ছা হলো না। তো পাকোড়া ছাড়াই তোমাদের বৃষ্টির ভিডিওটা দেখাচ্ছি। তো আমার এত ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আমার মোবাইলের এটা ক্যামেরাটা ভালো, কিন্তু আর একটু ভালো হলে, মানে ভালো হলে আর একটু ভালো লাগতো। কেন বলো তো, যতটা দেখছো ভালো, তার থেকে বেশি ভালো লাগতো। আর সামনের থেকে বেশি ভালো লাগছিলো, ঝিরঝিরি বৃষ্টি পড়ছিলো, পাখিরা উড়ে যাচ্ছিলো আকাশে। আমার তো প্রকৃতি খুবই ভালো লাগে, আর আর সবারই ভালো লাগে, তো এটা আশা করি। কিন্তু সামনে থেকে বেশি ভালো লাগছিলো, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছিলো। তো আজকে ওরকম কিছু করিনি, মানে ওরকম কোনো ব্লগ দেওয়ার কোনো ছিল না। তো ভাবলাম যে বৃষ্টির দিনটাও দেখিয়ে দিই। আর আমি যে মেয়ের সাথে গিয়ে মেয়ের জিনিস কিনেছিলাম, আমি আমার জন্য কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে দেখছো এই মন্দিরগুলো, এই মন্দিরগুলো এত ভালো লাগছে দেখতে। যখন বৃষ্টি হচ্ছিলো খুব ভালো ছিল। আর যে বউগুলো দেখছো ছাতা ছাড়াই বাইরে গেছে, এখন হচ্ছে ভিজে মাথায় যাচ্ছে বাড়িতে। বর্ষার দিনে তো ছাতা নিয়ে বেরোনো উচিত না। তো যাই হোক। তো আর বৃষ্টিতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে বৃষ্টিতে খুব ভালো লাগে ভিজতে। ভিজতে ভালো লাগে, কিন্তু ভিজার পর ঠান্ডা লেগে যায়, এটা হচ্ছে বাজে অভ্যাস। তো ছোটোবেলায় যখন ভিজতাম তখন মা হচ্ছে বকুনি দিত একটু। তো এখন তো ভিজলে কেউ বলবে না, এখন বকে দেওয়া, মানে বকে দেওয়ার কোনো লোক নেই। আমি একাই একশো, মানে আমি যেটা করবো সেটাই ঠিক। আর এখানে আর কেউ কিছু বলতে পারবে না, তাই তো। তো ভিজলে পরে একটাই প্রবলেম, কিন্তু ভিজতে আমার খুব ভালো লাগে। তো ভাবছিলাম তো সকাল থেকে ব্লগটা করবো, তো সকাল থেকে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, আর কাজ করতে করতে সময় পাইনি। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম, ভিডিওটা। আর এই যে দেখছো কাপড়, এগুলো হচ্ছে দুদিনে কাপড় শুকিয়েছে, মানে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। তো আজকে এখন গুছোবো কাপড়গুলো। তো গুছোনোর পরে তারপরে আমি দেখাবো আমি কী কী নিয়েছি। আমি মেয়ের সাথে গিয়ে, মেয়েকে তো কিনে দিয়েছিলাম, আমিও তার সাথে অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলে আজকে স্কুলে যায়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো ওকেই বললাম যে তুই একটু ভিডিওটা করে দে, ওই ধরে দিচ্ছিলো। তো হচ্ছে, তো দেখো আমি এখন বসে পড়েছি, এখন আমি জিনিসগুলো দেখাবো। তো আমার ছেলেকে বললাম তুই একটু ভিডিওটা করে দে। তো প্রথমে তো আমি যেই জিনিস, অনেকগুলো জিনিস কিনেছি, ওকেও দিয়েছি, আমিও কিনেছি। তো প্রথমে তো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা যেহেতু অনেক জিনিস কিনেছি, সেই জন্য আমরা 3-4টা জিনিস ফ্রি পেয়েছিলাম। এই যে ঢকটা দেখছো, এর মধ্যে আরেকটা আছে। তো তিনটে পেয়েছিলাম। তো আমার মেয়েকে একটা দিয়েছি, ও কিছু রাখবে, আর আমি দুটো নিয়ে এসেছি, আমি রাখবো। আর এই যে দেখছো এটা তাওয়া, এটা রুটি ভাজার জন্য নিয়েছি। তো এটা তো আমি নিয়েছি, তো আমার মেয়ে ফোন করে বললো যে ও যেটা নিয়েছে সেটা হচ্ছে ওর হচ্ছে না, ওর ভালো লাগছে না, সেটা তুমি পাল্টাপাল্টি করে নিয়ে যাও, তুমি এটা নিয়ে আসো আর আমারটা তুমি নিয়ে যাও। তো ভাবলাম আমি যখন যাব তখন নিয়ে যাব এটা। তো তোমাদেরকে দেখালাম এটা। এটা হচ্ছে রুটি, খুব ভালো হয় এটার মধ্যে রুটি ভাজা। আর রুটি ভাজার আছে একটা, তো আমি নিয়েছি। তো আমরা ভিডিও করছিলাম, আমার ননদ তখন এসেছিলো, ওর একটা পার্সেল এসেছিলো। তো বলেছিল যে আমার ছেলেকে তুই একটু নিয়ে আয়। তো আমি বললাম না, ও যাবে না, ও ভিডিও করছে, তুই যাই নিয়ে আয়। আর আমার ছেলেকে যখন বলছে না একটু ভিডিও করে দিতে, তো ও বিরক্ত হয়ে যাচ্ছিলো, ও মানে করে দিতে যাচ্ছিলো না। তো বুঝতেই তো পারছো আজকালকার দিনে ছেলে মেয়ে কেমন হয়। আর এবার তোমাদের যেটা দেখো সেটা হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকার আমি নিয়েছি এই জন্যই, আমাদের একটা বড় একটা প্রেশার কুকার আছে। তো ভাবলাম যে একটা ছোটো প্রেশার কুকার নিই। কেন বলো তো, সবসময় তো ওরকম বেশি জিনিস করা জানি, একটু অল্প জিনিস যদি করি, সেই জন্যই নেওয়া। তো টুকটাক করে একটু রান্না করতে ইচ্ছে হলো, যে একটু ডাল করে নিলাম, একটু ছোলা সিদ্ধ করে নিলাম। তো সবসময় বেশি লোকজন এলে তো যতটা লাগে তো অত তো লাগে না, সেই জন্য প্রেশার কুকারটা নেওয়া। আর এই যে দেখছো এগুলো চিনির প্যাকেট। চিনির প্যাকেট আমরা 6টা পেয়েছিলাম, আমি মেয়েকে 3টা দিয়েছি, আর আমরা হচ্ছে 3টা নিয়েছি। আর যে কোনো মলে শপিং করলে এটাই ভালো লাগে, অনেক গিফট পাওয়া যায়। আমরা যতবারই শপিং করেছি, সেটা তোমার পূজাতে বলো বা পয়লা বৈশাখে বলো, তো সব কিছু অনেক কিছু ভালো ভালো গিফট পেয়েছি। একবার ডিনার সেট পেয়েছিলাম, এখানেও ডিনার সেট দিতে যাচ্ছিলো, তো আমরা নিইনি, যেহেতু আমাদের ডিনার সেট আছে। তো সেই জন্য অন্য কিছু নিয়েছি, বিছানার চাদর নিয়েছি 2টা, এই যে দেখছো এই চাদরটা, আর আরেকটা নিয়েছি আমার মেয়েকে দিয়েছি ওটা।
তো বিছানার চাদরের কালারগুলো খুবই সুন্দর ছিল, তো দুটো কালারই খুব সুন্দর ছিল। যেটা আমার মেয়ে নিয়েছে ওটাতে আরও সুন্দর ছিল, তো আমি ভাবছিলাম ওটাই নেবো, কিন্তু ওটা একটু ছোটো ছিল, যেহেতু ও আমার মেয়ের জন্য ঠিক আছে, আমার মেয়ে যেহেতু একা থাকে। তো তোমাদেরকে তো সব কিছুই দেখালাম। আমার তো ভীষণ পছন্দ যেগুলো গিফট আমরা পেয়েছি, আর যেগুলো কিনেছি দু তিনটা জিনিস কিনেছি আর 2-3টা জিনিস গিফট পেয়েছি। এই যে চাদরটা, এটা গিফট পেয়েছি, আর প্রেশার কুকারটা আর রুটি তাওয়াটা যেটা দেখলো সেটা আমরা কিনেছি। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসগুলো। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে বলবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে। তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।